এদিকে বিপরীত চিত্র মানিকগঞ্জে। সেখানে গ্রামীণ জনপদে পাল্টে যাচ্ছে বৈশাখ উদযাপনের ধারণা। কয়েক বছর আগেও গ্রামে যে কৃষকের ঘরে পিঠাপুলি আর পান্তার ঘরোয়া আয়োজন হতো, সে গ্রামের মানুষই বলছেন পহেলা বৈশাখ উদযাপন করা হারাম। রাজধানীর খুব কাছে মানিকগঞ্জের বেশিরভাগ ঘরেই ছিল না বৈশাখের আয়োজন। তারা বলছেন আলেম ওলামাদের ওয়াজে তারা শুনেছেন পহেলা বৈশাখ মুসলমানদের উৎসব নয়। শ্যামল সরকারের ক্যামেরায় আরো জানাচ্ছেন হাবিব রহমান। বাংলার কৃষি অর্থনীতির বিকাশ ঘটাতে মোগল সম্রাট আকবরের হাত ধরে চালু হয়েছিল বাংলা সাল গণনা। সেই সূত্রে যুগ যুগ ধরে পয়লা বৈশাখ ছিল মূলত এদেশের গ্রামীণ জনপদের অন্যতম উৎসব। নতুন ধান ওঠার এই সময়ে কৃষক পরিবারে ঘরোয়া আয়োজনে পালিত হতো পয়লা বৈশাখ। গ্রামের বাজারে বসত পরবের মেলা। মানিকগঞ্জের সিংড়াইয়ের এই কৃষকেরও জানা আছে সেই ইতিহাস। কিছুদিন আগেও তার পরিবারে এমন দিনে তৈরি হতো ভালো মন্দ খাবার, হালখাতায় শোধ হতো পুরনো দেনা। এখন সেই কৃষকই বলছেন বৈশাখ মুসলমানের উৎসব নয়। ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত দিয়ে খাইতাম, এটা হলো পালং। কিন্তু ভাই ওই দেখা গেছে যে এই বৈশাখী মাছটা তো আমাকে জন্য না, কারণ এইটা হলো হিন্দুদের জন্য। শহুরে মানুষের কাছে জনপ্রিয় মঙ্গল শোভাযাত্রাকে নিজেদের জন্য অমঙ্গলের বলছেন এই কৃষকরা। এই দিনে পান্তা খেতেও তারা নারাজ। বলছেন আলেম ওলামারা তাদের বলেছেন পহেলা বৈশাখ পালন করা নাকি ধর্মে নিষেধ। রবিউল আওয়ালের চাঁদ, ওইটা হলো মুসলমানের বৎসরের ফার্স্টের দিন। এটা আমরা যা আলেম ওলামার কাছে যা শুনি, এটা মানে আমরাও তো শিক্ষিতও না, মানে ডাইন বাও বুঝি না খুব একটা ভালো রকম, সাধারণ মানুষ এইভাবে চলতেছি। এমনি শুনছি আমি, এটা আমারও জানা নাই যে কি বিষয়ের জন্য এটাই ঠিক না। এটা মানে হিন্দুরা নাকি পালন করে। শুধু মাঠের কৃষক নয়, গ্রামের যে মা বোনেরা আগে এমন দিনে পিঠাপুলি খই মুড়ির আয়োজন করতেন, সেই মা বোনের কাছেও পৌঁছে গেছে বৈশাখ পালনের ভুল বার্তা। বড় বড় মাওলানারাই কয় যে মুসলমানের জন্য পয়লা বৈশাখ করা হারাম। একই গ্রামের আমেনা বেগমের বাড়িতে আজ রান্না হয়েছে পাট শাক আর মুরগির মাংস। তবে তা পয়লা বৈশাখের জন্য নয়, তার কাছেও এই দিনটা হিন্দু ধর্মের মানুষের। বৈশাখের উপলক্ষে দেওয়া নেই, এমনি ইফতার আসলে জামা কাপড় দেওয়া হয়। দুই ছেলে আছে। পয়লা বৈশাখ কি তবে ধীরে ধীরে কেবলই শহুরে শিক্ষিত মানুষের উৎসবে পরিণত হচ্ছে? গ্রামীণ সংস্কৃতির এই পাল্টে